হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ভাইব্রেন্ট। তো তোমরা জানো যে 60 ডেজের একটা আমাদের ফ্রি ফাউন্ডেশন কোর্স চলছে এবং যাবতীয় যা কিছু আছে সেগুলো সব আমরা আগের ভিডিওতে ডিসকাস করে নিয়েছি এবং তার একটা সাব কোর্স বা সাব একটা অধ্যায় বলতে পারো যে আমরা প্রবাবিলিটি এই যে 4 নাম্বার ইউনিটটা আছে সেটা আমরা কমপ্লিট করব মাত্র 6 দিনে 30 মিনিট করে। আজকে হচ্ছে আমাদের প্রবাবিলিটি ডে 1, তার মানে আজকের থেকে আমাদের হচ্ছে শুরু। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবে যাতে করে প্রতিদিন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা তোমরা প্রবাবিলিটির ভিডিও এই 6 দিন লাগাতার পেতে পারো। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো ডিরেক্ট শুরু করা যাক। আমাদের আজকে পড়ানোর কথা সেটা হচ্ছে প্রবাবিলিটির কনসেপ্ট। ফুল কনসেপ্ট দিব একদম, তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই। ঠিক আছে, তো ভালো করে তোমরা জাস্ট দেখো এদিকে। আমার প্রত্যেকটা ভিডিওর যেমন স্বভাব সেটা হচ্ছে পাশে লিখে রাখা, যে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং ম্যাথ করানোর সময় পাশে এগুলো দেখানো যে এই এখানকার ম্যাথ বা এটা এখানকার ম্যাথ। তো সেটি সেই জন্যই আমি লিখে রেখেছি পাশে এবং প্রত্যেকটা টপিক আমরা এখান থেকে কী করবো, কভার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো প্রথমেই আসি ইন্ট্রোডাকশানে। তার আগে ক্লাসিক্যাল ডেফিনেশন লিখেছি কিন্তু সেটা পরে আলোচনা করবো, তার আগে চলে আসি ইন্ট্রোডাকশানে। এবার প্রবাবিলিটি কাকে বলে? প্রবাবিলিটি হচ্ছে মনে হয় কি, আমাদের সব কিছু মনে হওয়া। আমরা কথায় কথায় কি বলি যে মনে হয়, মনে হওয়া আমাদের কি হয়, মনে হয় না? আচ্ছা, আজকে কি বৃষ্টি হতে পারে? মনে হয় হবে। আবার কেউ বলে মনে হয় হবে না। তার মানে কি মনে হয়, তার মানে কি দেখো, লক্ষ্য করে দেখো যে আমরা রোজ এমন এমন ঘটনার আমরা সম্মুখীন হই যেখানে আমরা কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি না যে এটাই ঘটবে। কিছু জিনিস আমরা এক্স্যাক্টলি বলতে পারি কিন্তু কিছু জিনিস কিন্তু বলতে পারি না যে এটা এক্স্যাক্টলি ঘটবে। আর সেই জিনিসটাকেই বলে হচ্ছে প্রবাবিলিটি, মানে কি সম্ভাবনা। যদি আমি ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখি, তো যেমন তুমি একটা কয়েন যদি টস করো, তাহলে কয়েন টস করে তুমি কি বলতেই পারবে যে ভাই হেড হবে না টেল হবে? বলতে পারবে না। হেডও হতে পারে, টেলও হতে পারে। সেটাই হচ্ছে সম্ভাবনা। আর সেই তত্ত্ব নিয়ে হচ্ছে আমরা এই যে কি সম্ভাবনা তত্ত্ব বা প্রবাবিলিটি পড়ি ম্যাথামেটিক্সে। ঠিক আছে, তো এবার এটা হচ্ছে সিম্পল ইন্ট্রোডাকশন। এবারে এই ইন্ট্রোডাকশন থেকে অনেক কিছু আসে, সেটা হচ্ছে যে তার মানে প্রবাবিলিটি কখন ঘটে? প্রবাবিলিটি তখনই ঘটে যখন তার একটা আউটকাম থাকে, তাই তো? মানে আউটকাম থাকে, মানে একটা জিনিসের প্রবাবিলিটি আমরা কোন জিনিসের প্রবাবিলিটি বের করার চেষ্টা করি, যাদের একটা কি রেজাল্ট আছে। যেমন এবারে ফিফাতে আর্জেন্টিনা ভার্সেস কি হয়েছিল? আর্জেন্টিনা ভার্সেস স্পেন হয়েছিল, তাই তো? আর্জেন্টিনা ভার্সেস স্পেন হয়েছিল। তো সেটার কি একটা রেজাল্ট হবে? অবশ্যই হয় আর্জেন্টিনা এবারে ফিফা চ্যাম্পিয়ন হবে অথবা স্পেন ফিফা চ্যাম্পিয়ন হবে, তাই তো? এটার একটা কি, যখন আমরা দেখেছিলাম তখন আমরা কি একটা প্রেডিকশন করছিলাম যে হয় আর্জেন্টিনা জিতবে নাহলে স্পেন জিতবে, তাই তো? সেখান থেকে পরে আমরা কি দেখতে পেলাম যে স্পেন জিতলো। তার মানে কি একটা রেজাল্ট বেরোলো, তার মানে কি একটা আউটকাম আসলো। তার মানে যে সমস্ত জিনিস আমাদের রেজাল্ট বেরোবে বা আউটকাম আসবে, সেগুলি কি হবে আমাদের প্রবাবিলিটি হবে, বা সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো এক্সপেরিমেন্ট। মানে কি একটা এক্সপেরিমেন্ট? হ্যাঁ, একটা তো এক্সপেরিমেন্টই না। একটা ফিফা খেলা হচ্ছে, একটা ফাইনাল খেলা হচ্ছে, সেখানে কে জিতবে তার একটা রেজাল্ট বা আউটকাম যদি বেরোয়, সেটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। আর এই র্যান্ডমলি যে এক্সপেরিমেন্টটা করা হয় সেটা কি বলে হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। বোঝা গেল? তাহলে সেটাকে কি বলে? র্যান্ডম এক্সপেরিমেন্ট। আরও ভালোভাবে যদি আমি বলি তাহলে হচ্ছে, যদি আমি ম্যাথামেটিক্সের রেসপেক্টে বলি তাহলে হচ্ছে কয়েন টস করা হলো, তাহলে কি এটা একটা ঘটনা, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তোমার ইচ্ছা হলো একটা এক্সপেরিমেন্ট করতে বসলে, তুমি কি র্যান্ডম এক্সপেরিমেন্ট, যার কি রেজাল্ট আছে, রেজাল্ট থাকতে হবে, আউটকাম থাকতে হবে, নাহলে কিন্তু সেটা এক্সপেরিমেন্ট না। তো সেটাই হচ্ছে আমার র্যান্ডম এক্সপেরিমেন্ট। বোঝা গেল? বেশ, র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে ক্লিয়ার নেই। এবারে অথবা লুডুর ছক্কা, যদি ম্যাথামেটিক্সে বলি লুডুর ছক্কা ছোড়া হলো, তাহলে আমার কি কি হতে পারে? লুডুর ছক্কা নিশ্চয়ই 1 2 3 4 5 6 যে কোনো একটা তো পড়বেই, তাই না? হয় 4 পড়ুক, 5 পড়ুক, 6 পড়ুক, যে কোনো কিছু তো পড়বেই। তো সেটাই হচ্ছে আমার কি, একটা তো আউটকাম আসবে, একটা তো রেজাল্ট আসবে, সেটাই হচ্ছে আমার র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবারে মনে করো লুডোর একটা ছক্কা ছড়া হলো। এবার ম্যাথামেটিক্স ডেফিনেশন দিয়ে তোমাদের কিছু জিনিস বোঝায়। এটা লুডোর ছক্কা ছড়া হলো, কি হতে পারে? 1 হতে পারে, 2 আসতে পারে, 3 হতে পারে, 4 আসতে পারে, তাই তো? 5 আসতে পারে, আর 6 আসতে পারে। এর বাইরে কি কিছু আসবে? এর বাইরে নিশ্চয়ই আসবে না লুডোর ছক্কার মধ্যে, তাই তো? মানে কি ডাইস আর কি, লুডোর ছক্কার মধ্যে এর বাইরে কি আসবে? আসবে না। তাহলে তোমরা ছোটবেলায় পড়েছো না সেট? ছোটবেলায় একদম বহু ছোটবেলায় পড়েছিল একদম সেট জন্মের পরে, তাই না? তো এটা হচ্ছে কি একটা সেট। কিসের সেট? এটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি।
কেন এটাকে এস দিয়ে রিপ্রেজেন্ট করি? তার কারণ এর নাম হচ্ছে স্যাম্পেল স্পেস। স্যাম্পেল স্পেস কেন স্যাম্পেল স্পেস বলি? তার কারণটা হচ্ছে আমাদের যে এই যে লুডো ছক্কাটা আমরা ফেললাম, এর যতগুলো প্রবাবেল রেজাল্ট আসতে পারে বা যতগুলো প্রবাবেল আউটকাম আসতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে একবারে স্যাম্পেল স্পেস অথবা নমুনা দেশ। এর বাংলায় একে বলে হচ্ছে নমুনা, আমার বাংলা হাতে লেখা খুব খারাপ, নমুনা দেশ। একে বলে হচ্ছে নমুনা দেশ। তাহলে আমি যদি কয়েন টস করি তাহলে সেক্ষেত্রে আমার স্যাম্পেল স্পেস কী হবে? সাপোজ আমি একটা কয়েন টস করলাম, তাহলে সেক্ষেত্রে আমার স্যাম্পেল স্পেস কী হবে? সেক্ষেত্রে আমার স্যাম্পেল স্পেস হয়ে যাবে হেড, তাই তো, হেড অর টেল। আর কি কিছু হবে স্যাম্পেল স্পেস? স্যাম্পেল স্পেস কি কিছু হবে? মানে এর থেকে কি আর কোনো আউটকাম আসতে পারে? কয়েন টস করলে কোনো কি আউটকাম আসতে পারে? যদি সেটা ফেয়ার হয়, ফেয়ার মানে কি? মানে হচ্ছে মিডিলটা পড়বে না আর কি, দেখা গেলো এরকম করে দাঁড়িয়ে আছে, অনেক সময় হয় না ছোটোবেলায় দাঁড়িয়ে থাকে এরকম, সেটা না, একদম ফেয়ার যদি আমরা কোনো এক্সপেরিমেন্ট করতে যাই তাহলে সেক্ষেত্রে এটার ক্ষেত্রে 1 2 3 4 5 6 ছাড়া আর কি কিছু হতে পারে? 7 কি পড়তে পারে? পড়তে তো পারে না। তার মানে কি এই পুরোটা হচ্ছে আমার কি নমুনা দেশ, এই পুরোটা কি আমার নমুনা দেশ। এটা হচ্ছে ডাইস থ্রো করার আর এটা হচ্ছে কয়েন থ্রো করা, বোঝা গেল? এটাই হচ্ছে আমার এই যে স্যাম্পল স্পেস, তাহলে আমার কমপ্লিট, ঠিক আছে? আচ্ছা ধরো এবারে আমি একটা লুডো ছক্কা ফেললাম, সেখানে উঠলো আমার 2, উঠতেই পারে, উঠতে পারে কিনা, উঠতেই পারে। তারপরে আমি আবার লুডো ছক্কা ফেললাম, সেখানে আমার উঠলো 6, দুবার ফেললাম পরপর, সেখানে আমার উঠলো, আবার ফেললাম সেখানে আমার উঠলো, 3বার ফেলেছি তখন। তাহলে খেয়াল করে দেখো যে একবার লুডো ছক্কা ফেললাম 2 উঠলো, 6 উঠলো, অথবা 1ও উঠতে পারতো, তারপরে ফেলেছি 2 উঠলো, 5 উঠলো, তারপরে ফেলেছি 1 উঠলো, 2 উঠলো, 5 উঠলো, বা আরও উঠতে পারে, তাই না? এবার 4বার যদি পরপর ফেলি তাহলে দেখা গেলো 1 3 3 4 আসতেই পারে, তাই না? যে কোনো কিছুই তো আসতে পারে লুডো ছক্কা ফেলে, তাই তো? আমরা তো বলতে পারি না প্রবাবিলি যে পরেরটা এটাই উঠবে আমার, এটা কি বলতে পারি কখনো? একদম 100% গ্যারান্টি দিয়ে কখনোই বলতে পারি না, ঠিক আছে? তো এই যে দেখো এগুলো কি একটা অনেকটা করে, এটা যদি মনে করো সেট হয় আমার, তাহলে এগুলো কি সাবসেটের মতো দেখতে না? এগুলো কি আমার সাবসেটের মতো দেখতে না? তাহলে এই যে সাবসেটগুলো একটা করে বেরিয়েছে, এই যে সাবসেটগুলো একটা করে বেরিয়েছে, এগুলো কি একটা করে, এগুলোকে বলবো আমরা ঘটনা। কি বলবো? এগুলোকে বলবো আমরা ঘটনা বা ইভেন্ট বা হচ্ছে ঘটনা। খুব ইম্পর্টেন্ট জিনিস, এগুলোকে আমরা বলবো ইভেন্ট বা ঘটনা। প্রথমে লুডোটা ফেললাম, 2 উঠলো, এটা হচ্ছে আমার একটা ইভেন্ট বা ঘটনা, ঘটনাই তো ঘটলো, তাই না? এটা ফেললাম, এটা একটা ইভেন্ট বা ঘটনা, এটা ফেললাম, এটা একটা ইভেন্ট বা ঘটনা, এটা ফেললাম, এটা একটা ইভেন্ট বা ঘটনা। তাহলে কি আমার এই সমস্ত ঘটনা নিয়ে আমার কি তৈরি হয়? নমুনা দেশ, তাই তো? আমার যত রকমের ঘটনা ঘটতে পারে একটা লুডোর ছক্কা ফেলার ক্ষেত্রে, যত রকমের ঘটনা ঘটতে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 1 2 পড়তে পারে, পরপর ফেলে আর কি, 1 2 3 পড়তে পারে, তাই না? 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। তো সেই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে আমার কি হচ্ছে, তার মানে নমুনা দেশ। কারণ আমাদের নমুনা দেশ মানে কি? নমুনা দেশ মানে সম্পূর্ণটা, বোঝাতে পারলাম কিনা? নমুনা দেশ মানে কি? সম্পূর্ণ আমার কি আউটকামসগুলো, তাই তো? তো বোঝা গেল নিশ্চয়ই ঘটনা কি। সেই জন্য আমি স্যাম্পল স্পেসটা আগে পড়িয়ে দিলাম। তারপর আসবে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এবারে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি? দুটো যদি আমরা ঘটনা নিই, যেটা আমি বললাম ঘটনা, তো আমি মনে করো দুটো ঘটনা নিলাম, একটা ঘটনা হচ্ছে এ আর একটা ঘটনা হচ্ছে বি। এবার এই ঘটনাটা কি ইন্ডিকেট করে? এই ঘটনাটা হচ্ছে লুডোর ছক্কা তুমি ফেললে, সেই লুডোর ছক্কাটা অড পড়ার ঘটনা, অড নাম্বারগুলো পড়ার ঘটনা। এটা হচ্ছে অড নাম্বারগুলো পড়ার ঘটনা, বোঝা গেল কিনা? অড নাম্বার পড়ার ঘটনা, ঠিক আছে? এবং বি ঘটনাটা কি? বি ঘটনা হচ্ছে ইভেন্ট নাম্বার পড়ার ঘটনা। দেখো বোঝা গেলে কিনা? বি হচ্ছে ইভেন্ট নাম্বার পড়া ঘটনা। তাহলে এই এর কি হবে? এই এর সেটটা কি হতে পারে? এর সেটটা কি হতে পারে? এর সেটটা তার মানে আমার 1 3 5, আর কি কিছু হতে পারে? হতে পারে না। আর ইভেন্ট নাম্বারের সেটটা আমার কি হতে পারে? 2 4 6। দেখো বুঝলে কিনা? 2 4 6। তাহলে দেখো কি, লক্ষ্য করে দেখো যে এই দুটো কি একই? তুমি কি বলতে পারবে যে এ ইন্টারসেকশন বি যদি আমরা করি কি পাবো? আমরা এ ইন্টারসেকশন বি পড়লে, এই ইন্টারসেকশন বি করলে কি পাবো? 5 পাবো, তাই না? দুটো সেটের ইন্টারসেকশন করলে আমরা কি পাই? যদি সেটার মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে, এখানে কি কোনো কমন এলিমেন্ট আছে? 1 3 5 এখানে কি আছে? নেই। তার মানে কি 5 পাই, তাই তো? তার মানে প্রবাবিলিটি যদি আমি নেই, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, তাহলে সেটা হয়ে যাবে আমার 0, ঠিক আছে? তার মানে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখলাম। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়? প্রবাবিলিটি হয়ে যায় 0, বোঝা গেল? এবারে আসছি ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট কি? ইম্পসিবল মানে কথাটার মধ্যেই অ্যান্সার হচ্ছে ইম্পসিবল, হতেই পারে না। একটা লুডোর ছক্কা ফেললাম, 7 উঠলো, থালা ফরের রিজন। 7 উঠার 7 কি উঠতে পারে? কখনো উঠতে পারে একটা লুডোর ছক্কার মধ্যে?
উঠতে পারে না, তাহলে সেটা কি হয়ে গেল আমার ইম্পসিবল ইভেন্ট। বোঝা গেল? শিওর ইভেন্ট কি? শিওর ইভেন্ট হচ্ছে আমার 4 আসবে, আসবেই 4, ফেললে 4 আসবে তো না, যতবারই করো 4 তো আসবে, কারণ 4 কি আমার স্যাম্পল স্পেসের মধ্যে আছে, তাই না? লুডোর ছক্কা ফেললে, তাহলে 4টা আমার কি হয়ে গেল? শিওর ইভেন্ট। বোঝা গেল কিনা? এর বলছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট কি? মনে করো তুমি একটা মনে করো একটা সেট নিয়েছো, তুমি বলেছো যে হ্যাঁ ভাই 4 আসবে, 4 আসবে, তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে? এর কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট মানে কি? সেটে পড়েছি আমরা। কমপ্লিমেন্ট মানে কি? ওই সেটটা বাদ, ওই সেটের অংশটা বাদ দিয়ে বাকি অংশটুকুন, তাই না? পড়েছিলাম। তাহলে আমার মনে করো আমি যেটা বললাম তোমার শিওর ইভেন্ট কি? যে আমার 4 উঠবেই, লুডো ছক্কা যদি ফেলি 4 উঠবে, সেটা হচ্ছে আমার এই ঘটনাটা আমার ডিসক্রাইব করে যে আমার 4 ওঠার ঘটনা, আর সেটা শিওর হবে তার কারণ আমরা জানি নমুনা দেশের মধ্যে কি আছে? 4 আছে, তার মানে কি? যে লুডো ছক্কা ফেলে 4 উঠবে, এটা আমরা জানি। এবারে তার এ কমপ্লিমেন্টটা কী হবে? যে 4 বাদ দিয়ে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো ওঠা, তার মানে কি আমার 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 5 উঠতে পারে, অ্যান্ড 6 উঠতে পারে। 4 উঠবে না, 4 বাদ দিয়ে বাকিগুলো দেখো 1 2 3 5 6, তাহলে এ কমপ্লিমেন্ট মানে এটা। বোঝা গেল তো? বুঝতে পারলে কি না? এবার যদি মনে করো তুমি এখানে বলতে চাই না আমার শিওর ইভেন্টে হবে এরকম আমি অড নাম্বারগুলো নেই 2 4 6 আমার শিওর ইভেন্টে উঠবে, তাহলে আমার এ কমপ্লিমেন্ট কী হয়ে যাবে? আমার এ কমপ্লিমেন্ট হয়ে যাবে 1 3 5। দেখো বোঝা গেল কিনা? 1 3 5 হয়ে যাবে আমার, তাই তো? যেগুলো নমুনা দেশের মনে করো এই যে এটা হচ্ছে নমুনা দেশের কি এলিমেন্ট আছে আমার এতে, এগুলো, তাহলে বাকি এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো আমার হয়ে যাবে এ কমপ্লিমেন্ট। সিম্পল। তাহলে কমপ্লিমেন্টারি ইভেন্ট হয়ে গেল। এবারে বলেছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। আচ্ছা, ইকুয়ালি লাইকলি ইভেন্ট এটা দিয়ে আমি বোঝাতে পারবো। মনে করো এটা এ ঘটনা, এটা বি ঘটনা। এ ঘটনা কি? আমার এ ঘটনা হচ্ছে আমার এখানে ইভেন্ট নাম্বার পড়া ঘটনা, আর এটা হচ্ছে আমার অড নাম্বার পড়া ঘটনা, তাই তো? এবার ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে হচ্ছে দুটো ঘটনা কখন ইকুয়ালি লাইকলি ইভেন্ট হবে? যখন দুটো ঘটনার এলিমেন্ট সংখ্যা সেম থাকবে। কি হবে? এলিমেন্ট সংখ্যা সেম থাকবে, তার মানে এখানেও কি 3টা, এখানেও 3টা, তার মানে কি হয়ে গেল? এরা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। এদের ক্ষেত্রে কি হয় জানো তো? এদের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু আমার প্রবাবিলিটি অফ বি হয়। মানে কি? প্রবাবিলিটির ভ্যালুটা ইকুয়াল হয়। আর এর আগে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে কি দেখেছিলাম? যে তাদের কি হয়? ইন্টারসেকশনটা আমার 0 হয়, আর এদের ক্ষেত্রে হচ্ছে আমার ইকুয়াল হয়। ঠিক আছে? সেটা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্টের ক্ষেত্রে। বোঝা গেল ইকুয়ালি লাইকলি ইভেন্ট কি? জাস্ট আমার কি হতে লাগবে? আমার হচ্ছে এলিমেন্ট, দুটো ঘটনার যে এলিমেন্ট সংখ্যা সেটা সেম হতে লাগবে। এখানেও 3টা আছে, এখানেও 3টা আছে, তাহলে হয়ে গেল ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়ালি লাইকলি ইভেন্ট তো হয়ে গেল। এবারে সম্পূর্ণ ঘটনা মানে হচ্ছে এক্সহস্টিভ ইভেন্ট। কাকে বলবো? যে কোনো সেট, মানে দুটো সেটের মধ্যে, মানে মিনিমাম দুটো সেটের মধ্যে যদি একই এলিমেন্ট থাকে, আমার মনে করো এখানে 1 আছে, এখানে মনে করো 1, ঠিক আছে? তো এই জিনিসটা যদি ঘটে তাহলে সেটা হচ্ছে আমার এক্সহস্টিভ ইভেন্ট। ঠিক আছে? এবারে আসি আমরা ক্লাসিক্যাল ডেফিনেশন। এবারে ক্লাসিক্যাল ডেফিনেশনটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? ক্লাসিক্যাল ডেফিনেশন, আচ্ছা এটা খেয়াল করে দেখো যে আমরা যে ইভেন্ট শিখলাম তার মানে কি? আমরা কিন্তু দেখতে গেলে ইভেন্টেরই প্রবাবিলিটি বের করছি, তাই তো? কোনো একটা ইভেন্ট ঘটলো, যেমন আমি বললাম তোমাদের একটা লুডোর ছক্কা ছোড়া হলো, সেখানে যদি অড নাম্বার পড়া ঘটনা এ হয়, তাহলে সেই এটারই কিন্তু আমরা প্রবাবিলিটি বের করছি যে অড নাম্বার কখন পড়তে পারে বা অড নাম্বার কীভাবে পড়তে পারে। তার মানে কি? ওই ঘটনাটার আমরা প্রবাবিলিটি বার করার চেষ্টা করছি, তাই তো? তার মানে কি হয়? ঘটনারই প্রবাবিলিটি বার করা হয়, তাই তো? ইভেন্টেরই আমরা কি বের করি? ইভেন্টেরই আমরা হচ্ছে ন্যাচারালি প্রবাবিলিটি বার করি। ঠিক আছে? ন্যাচারালি কি? ইভেন্টেরই প্রবাবিলিটি বার করি। তাহলে ইভেন্ট কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝলে। তাহলে প্রবাবিলিটি আমরা কার বের করি? তাহলে ইভেন্টের বের করি, এটা তোমরা জানতে পারলে। এবারে প্রবাবিলিটি অফ ই কি দিয়ে লেখা জানো? এম অফ ই, এন অফ ই। এন অফ এস, এটা এন অফ এস মানে হচ্ছে কি? এন অফ এস, এসটা কি আমার বলেছিলাম স্যাম্পল স্পেস। তার মানে এখানে কি? এটা হচ্ছে কার? এটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, ঘটনার স্যাম্পল স্পেস, অর্থাৎ নমুনা দেশের এলিমেন্টের সংখ্যা। বোঝা গেল? এনএসটা হচ্ছে আমার ঘটনার স্যাম্পল স্পেসের এলিমেন্টের সংখ্যা। মানে কি? স্যাম্পল স্পেসের মধ্যে কটা এলিমেন্ট আছে তার সংখ্যা হচ্ছে এনএস। আর এমিটা কি? এমিটা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সেটের সংখ্যা। ইটা কি? একটা ঘটনা না? ঘটনার সেট এর সংখ্যা। বোঝা গেল কিনা? দেখো বোঝা গেল কিনা? ঘটনার সেটের সংখ্যা। যেমন আমি যদি এক্সাম্পল কিছুক্ষণ আগে তোমাদের দিয়েছিলাম, যে এক্সাম্পল যদি আমি দিই সেখানে হচ্ছে, আচ্ছা লুডোর ছক্কা দিয়ে বোঝাই, তাহলে আমার লুডোর ছক্কার ক্ষেত্রে স্যাম্পল স্পেস কী ছিল? 1 2 3 4 5 অ্যান্ড 6,
তাই তো, এটা আমার স্যাম্পল স্পেস ছিল। তাহলে আমার এনএস কত এখানে? এনএস হচ্ছে আমার 6, তাই তো, ছটা এলিমেন্ট, তাই 6। এবারে আমি যদি এমন একটা ঘটনা নিই, যদি আমার এমন একটা ঘটনা হয় যেখানে ডিফাইন করে যে হচ্ছে তার ইভেন নাম্বার উঠবে, মানে আমি লুডো ফেলবো, সেখানে আমার ইভেন নাম্বার উঠবে, তাহলে আমার কি হবে? তাহলে আমার সেটটা কি হয়ে যাবে? আমার সেটটা আমার কি হয়ে যাবে? সেটটা আমার নিশ্চয়ই এরকম দেখতে হবে, 2, 4 and 6, 2, 4, 6 যদি আসে, তাহলে এর এম অফ এ কত হবে? এম অফ এ হয়ে যাবে আমার 3। মানে কি এম অফ এটা কি? এটা হচ্ছে ঘটনার কি এলিমেন্ট সংখ্যা। তাহলে এলিমেন্ট সংখ্যা কটা আছে? 1, 2, 3। এবারে তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে এখানে? তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ এ কত হবে আমার এখানে? যেহেতু এটা ঘটনা হিসেবে ডিফাইন করছি আমি এখানে ধরেছি, এটা ইউনিভার্সাল, আর এখানে ঘটনাটা আমি কি ধরেছি? এ ধরেছি। তাহলে প্রবাবিলিটি অফ এ আমার কি হয়ে যাবে? আমি জানি এম এ হবে বাই হবে এনএস। তাহলে এম এ কত আমার? 3, আর এনএস কত হয়ে যাবে আমার? 6। তাহলে আমার কত চলে আসবে? আমার হাফ। বোঝা গেল কি? এবারে লক্ষ্য করো, আমি যদি এখানে ইভেন না নিয়ে অড নাম্বার নিতাম, তাও কিন্তু আমার প্রবাবিলিটি অফ এ কত আসতো? 1/, কত আসতো? 2 আসতো। বা বি যদি আমি ধরতাম যে বি এমন একটা ঘটনা যেটা আমি নিলাম অড নাম্বার যদি আমি নেই, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ বিও আমার কত আসবে? প্রবাবিলিটি অফ বিও আমার কিন্তু চলে আসবে হাফ। এবারে দেখো দুটোই কিন্তু হাফ চলে আসলো, প্রবাবিলিটি এ বাই হচ্ছে প্রবাবিলিটি এ ইকুয়ালস টু প্রবাবিলিটি বি অফ বি। তাহলে এটাই কিন্তু আমরা কোথায় দেখেছি? ইকুয়ালি লাইকলি ইভেন্টে দেখেছিলাম না? কিছুক্ষণ আগে দেখলাম না যে এলিমেন্ট সংখ্যা যদি সেম থাকে তাহলে আমাদের কি হবে? এলিমেন্ট সংখ্যা সেম থাকলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ বি হবে। তার একটা এক্সাম্পল দিয়ে দিলাম, প্রাইম এক্সাম্পল, ইকুয়ালি লাইকলি ইভেন্টে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। তো এটা হচ্ছে প্রবাবিলিটির ক্লাসিক্যাল ডেফিনেশন। আশা করি তোমরা সিম্পল ওয়েতে বুঝতে পেরেছো, ঠিক আছে? সাপোজ এবারে একটা ঘটনা আছে, এই ঘটনার যদি আমার সম্ভাবনা m/n হিসেবে ডিফাইন করা হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, m/n হিসেবে যে ডিফাইন করা হয় এটা সংজ্ঞা থেকে বা ডেফিনেশন থেকে যে দেখলাম, তাহলে অনুকূল ও প্রতিকূলের যে সুযোগ সেটা কি হবে? তখন অনুকূলের সুযোগ হবে আমার, অনুকূলের সুযোগটা কি হবে? অনুকূলের সুযোগ হবে হচ্ছে আমার, বাংলা লেখা কিন্তু ভালো না, অনুকূলের সুযোগ হবে হচ্ছে আমার m/n-m, এটা হচ্ছে আমার হয়ে যাবে অনুকূলের সুযোগ। আর প্রতিকূলের সুযোগ কি হয়ে যাবে? প্রতিকূলের সুযোগ হয়ে যাবে হচ্ছে আমার, n-m/m, একদম উল্টোটা, ঠিক আছে? তার মানে অনুকূলের সুযোগ হবে হচ্ছে m/n-m, আর প্রতিকূলের সুযোগ হবে হচ্ছে n-m/m, অর্থাৎ m/n-m, আর প্রতিকূলের সুযোগ হবে হচ্ছে n-m/m। বোঝা গেল? এই সিম্পল অনুকূলের প্রতিকূল, এখান থেকে এমসিকিউ আসে, ভালোভাবে এমসিকিউ আসে, ঠিক আছে? এবারে নেক্সট আসি হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করো। অনেক সময় অনেকেই এটা গণ্ডগোল করে। কন্ডিশনাল প্রবাবিলিটি বা শর্তযুক্ত প্রবাবিলিটি, যদি আমার এ একটা ঘটনা এবং বি একটা ঘটনা হয়ে থাকে, এবং এ যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয়, আমার ইন্ডিপেন্ডেন্ট ঘটনা যদি হয়, এবং আমার যদি বি ইন্ডিপেন্ডেন্ট না হয়, বি যদি ডিপেন্ডেন্ট ঘটনা হয়, আরও ভালোভাবে বলতে গেলে যদি ঘটে, ঘটলেই আমার কি হবে? বি ঘটবে। মানে বি ঘটলে যে ঘটবে এমন কিন্তু ব্যাপার নেই, আমার এটা যদি ঘটে তবে বিটা ঘটবে। তার মানে কি আমার এটা হচ্ছে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটা আমার ইন্ডিপেন্ডেন্ট, বাট বিটা আমার কি? ডিপেন্ডেন্ট। বিটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, এটা ভালো করে বুঝবে। এ ঘটনা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, আর বি ঘটনা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ঘটনা, ঠিক আছে? তো তখন কি হয়? তখন জিনিসটা দেখতে, মানে এটা যদি আমি এক্সাম্পল দিই, প্রাইম এক্সাম্পল হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি জন্য ইউটিউবে আপলোড হচ্ছে জন্যই কিন্তু তোদের ব্যাপার সেটা, তারপরে তোরা কখন দেখছিস সেটা তোদের উপর, ঠিক আছে? কিন্তু আমি যদি ভিডিও না বানাতাম তাহলে কিন্তু তোরা তো দেখতেই পারতি না, সে কখন দেখা তো দূরের কথা, তোরা তো দেখতেই পারতি না বা ইউটিউবে তো আসতো না। মানেটা কি? আমি যে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট। গট ইট কিনা? আমি যে ভিডিও বানাচ্ছি সেটা ইন্ডিপেন্ডেন্ট, আমার ইচ্ছা হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি। আমি কখন ভিডিও দিব? তোদের বলেছিলাম যে আগের দিন 7টা থেকে 8টা ভিডিও দেবো, তাই কি দিয়েছি? দেইনি ভিডিও। তার মানে কি? আমার ইচ্ছা, আমি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? আমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি, কিন্তু তুই কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ আমার ভিডিও আসবে, তারপরে সেটা কখন দেখবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে না? সেটা অবশ্যই তোর ব্যাপার, কিন্তু আমি যদি কাজটা না করি, আমি যদি ভিডিওটা না দিই, তাহলে তুই কেমন করে কি করবি, তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। বোঝা গেল কিনা? ব্যাপারটা বুঝলে তো? বন্ধু স্কুলে গেলেই আমি স্কুলে যাব, যেটা হচ্ছে আমাদের একটা থিওরি কাজ করে। হ্যালো বন্ধু, হ্যাঁ স্কুল আছে আজকে,
আসবি আজকে স্কুলে যাবি? ও যাবি, ঠিক আছে তাহলে আমিও যাবো। এই যে একটা ব্যাপার, তার মানে কি বন্ধু কি আমার ইন্ডিপেন্ডেন্ট, বন্ধু যদি যায় আমিও যাবো, বন্ধু যদি না যায় আমি যাবো না। তার মানে কি আমি কি ডিপেন্ডেন্ট টোটালি? বোঝা গেল কিনা? দেখো বোঝা গেল কিনা? তার মানে এটাকে আমরা কীভাবে লিখি জানো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ, এটা হবে বি বাই এ, বি বাই এ। তার মানে কি? তার মানে এ ঘটনাটা ঘটলেই আমার বি ঘটনাটা ঘটবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু গন্ডগোল করে অনেকে, অনেকে এ বাই বি লেখে, আমিও মাঝে মাঝে ভুল করি, কিন্তু এটা ভুল করলে কিন্তু হবে না। এটা হচ্ছে এ ঘটনা যদি ঘটে তবেই আমার বি ঘটনাটা ঘটবে, ঠিক আছে? দেখো এটাকে এভাবে লেখা হয়েছে, প্রবাবিলিটি অফ এ যখন ইন্ডিপেন্ডেন্ট তখন আমার এই জিনিসটা ঘটে। কিন্তু যদি উল্টোটা হয় যে আমার প্রবাবিলিটি বিটা হচ্ছে আমার বিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে এটা একদম টোটালটি চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ আই হচ্ছে বি। তখন এরকম হয়ে যাবে যে বি ঘটনাটা ঘটলেই আমার এই ঘটনাটা ঘটবে। বোঝা গেল কিনা? দেখো সিম্পল, আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি শেষ। এবারে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, সেটা হচ্ছে যদি আমার এ আর বি, যদি আমার এ অ্যান্ড বি দুজনই ইন্ডিপেন্ডেন্ট হয়, দুজনেই স্বাধীন, দুজনেই স্বাধীন, দুজনেই স্বাধীন, তাই তো? কেউ কারো উপরে ডিপেন্ডেন্টই না, কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না। বর্তমান যুগের হচ্ছে স্বামী স্ত্রীরা কেউ কারো উপরে তেমনভাবে ডিপেন্ডেন্ট না, তাই তো? মানে আর্থিক দিক থেকে আর কি, কারণ এখনকার মেয়েরা অনেকটা এগিয়ে, মানে আর্থিকভাবে মানে ওরাও আগের তুলনায় অনেক চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়ায়, তাই তো? তো এ অ্যান্ড বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে হবে হচ্ছে পি এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু আমার হয়ে যাবে পি অফ এ ইন্টু পি অফ বি। বোঝা গেল? বোঝা গেল কিনা? তাহলে যদি আমার ইন্ডিপেন্ডেন্ট হয় তখন আমার এটা হবে, দুজনই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। একজন যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন এই যে এই দুটো হবে, এই দুটো হবে। আর যদি দুজনই ইন্ডিপেন্ডেন্ট হয় তখন এই যে এটা হবে। আর যদি দুজনই ডিপেন্ডেন্ট হয়, এ অ্যান্ড বি দুজনেই যদি আমার ডিপেন্ডেন্ট হয়, দুই বন্ধুই ডিপেন্ডেন্ট আর একজনের উপরে, বা আমি ডিপেন্ডেন্ট, আমি ভিডিও দেওয়াটা ডিপেন্ডেন্ট আমার বাড়িতে কারেন্ট আছে কিনা তার উপরে, মানে আমি কি ইলেকট্রিসিটি অফিসের উপরে আমি ডিপেন্ডেন্ট। তুই তো ভাই ওয়েট করে আছিস ভিডিও দেখবি, কখন দেখবি সেটা তার উপরে, তুই কার উপরে ডিপেন্ড করছিস? আমার উপরে। আবার আমি ডিপেন্ডেন্ট ইলেকট্রিসিটি অফিসের উপরে, কারেন্টটা কখন দেবে বা কারেন্টটা কখন আসবে আমি ভিডিওটা বানাবো। তো এ আর বি আমরা দুজনই কি ডিপেন্ডেন্ট, তার মানে তখন যদি ডিপেন্ডেন্ট দুজনেই আমরা হই তখন আমাদের কি হবে? এই যে কন্ডিশনটা উপরের আছে, এই যে উপরের যে কন্ডিশনটা আছে, এটা তখন হবে না, এটা তখন এভাবে আমরা লিখতে পারবো না। বুঝতে পারলি? এভাবে তখন আমরা লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে বোঝা গেল, তাহলে কন্ডিশনাল প্রবাবিলিটি শেষ, ইন্ডিপেন্ডেন্ট শেষ, ডিপেন্ডেন্ট ইভেন্ট শেষ, দেখ সমস্তগুলো শেষ হয়ে গেল তাড়াতাড়ি। এবং আশা করি সবগুলো ভালো করে বুঝাতে পেরেছি। যদি তারপরেও কোনো প্রবলেম থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, চ্যাটিংয়ে কথাবার্তা হতে থাকে, প্রবলেম কার কি প্রবলেম হচ্ছে সেগুলো আলোচনা হতে থাকে। লাস্ট চলে এসে আমাদের ফর্মুলাতে, কিছু ফর্মুলা আছে ইম্পর্টেন্ট, সেগুলো দেখে নিই। এই হলো কিছু এক্সিওমস বা এই হলো কিছু ফর্মুলা, তোমরা দেখতে পারবে যেখানে বলেছে যে প্রবাবিলিটি অফ এর ভ্যালু হয় 0 হবে, নাহলে 1 হবে, অথবা তার মাঝখানে থাকবে। এটা কি করে পসিবল? প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1-এর মিডিলে, তার মানে কি 0 হতে পারে। তো 0 কখন হবে? 0 কখন হবে? মনে করো আমার 0 তখনই হতে পারে যদি মনে করো আমার মানে পরীক্ষায় আমি 40-এ 40 পাবো। এটা আমার কি? এটা আমার 100% কি? এটা আমার 100% এটা কি আমার মানে পসিবিলিটি। যদি আমাদের 100% এটা আমি ফিল করতে পারি যে 40-এ আমি 40-ই পাবো, তখন সেটা প্রবাবিলিটিতে হয়ে যায় 1। মানে যদি ফুলটাই পূরণ করতে পারি, আমি ফুললি পূরণ করতে পারি পুরোটাই, তাহলে সেটা আমার কী হয়ে যাবে? 1। কিন্তু আমি পরীক্ষায় 0 পাবো, 40 আমি 0 নিয়ে আসবো। আমার ইচ্ছা হয়েছে আমি 40-এ 0 নিয়ে আসবো। এখন তো চেষ্টা করলে বাচ্চারা 0 নিয়ে আসতে পারে না, কিন্তু তারপরেও আমার ইচ্ছা হয়ে যায় যে আমি 40-এ 0 আনবো, এনেই ছাড়বো। তো তখন সেক্ষেত্রে আমার প্রবাবিলিটি কী হয়ে যাবে? ভ্যালু 0 হয়ে যাবে। বোঝা গেল ঘটনাটা? মানে ব্যাপারটা এরকমভাবে না ভেবে যদি আরও আমি যদি ম্যাথামেটিক্যাল ভাবে এক্সপ্রেস করতে যাই, তাহলে হচ্ছে আমি যদি ডাইস নেই, বুঝেই না, আমি যদি এস নেই ডাইস 1 2 3 4 5 6, আর এ যদি একটা ঘটনা হয় আমার 7 পড়ার ঘটনা, তাহলে আমার প্রবাবিলিটি কী হবে? 6 বাই কী হবে? এটা অবশ্যই 0 হবে। এমন কি কোনো ঘটনা পাবো? এমন কি ঘটনা পাবো আমরা? অবশ্যই 0 হবে। তার মানে কি 0, কারণ 7 তো হবেই না। এবারে যদি আমি মনে করো যে এরকমই যে প্রত্যেকটা এ ঘটনাটাও সেইটাই, এ ঘটনাটাও আমার কি সেটাই, যেটা হচ্ছে প্রবাবিলিটি, যেটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আমার স্যাম্পল স্পেসটাও কি একটা কি সাবসেট অফ ওই সেটের, সাবসেটে পড়েছিলাম না যে যেই সেটটা থাকে সে নিজেরই কি সাবসেট হয়।
তাহলে স্যাম্পল স্পেসের প্রত্যেকটা এলিমেন্টই যদি আমি তখন এম এতে ধরি, মানে আমার এই ঘটনাটা এমন থাকে যে আমার প্রত্যেকটা এলিমেন্টই কাউন্ট হচ্ছে, তাহলে আমার কি 6/6 তখন আমার কি হচ্ছে 1। তার মানে দেখ প্রবাবিলিটির ভ্যালু আমি 0 দেখালাম 1 দেখালাম, এবার কি মিডিলেও হতে পারে, মিডিলে হতে পারে প্রবাবিলিটির ভ্যালু 1-এর বেশি কি হতে পারে, 1-এর বেশি কোনোদিনও হতে পারে না, 1-এর বেশি তো দেখিয়ে দিলাম। এর থেকে বেশি কি হবে, 7/6 হবে। 7/6 কেমন করে হবে, কারণ তো স্যাম্পল স্পেস তো 6টাই, স্যাম্পল স্পেস তো 6টাই, কোনোদিনও বেশি হতে পারে না। এবারে যদি মিডিলেরটা দেখতে চাই যে স্যার আপনি 0 দেখালেন 1 দেখালেন, এবার মিডিলে কী করে হলো, কিছুক্ষণ আগে বাবা এক্সাম্পল দিয়েছি একটা, কি দিয়েছি যে অড নাম্বার যদি হয়, আমার একটা ঘটনা অড নাম্বার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে প্রবাবিলিটি অফ এ কী আসে আমার 3/6, কারণ 3টা এলিমেন্ট আসে অডের, তাহলে কি হাফ, এই হাফটা কী পাবো 0.5। তো এরকমই মিডিলে বহুত রকমের প্রবাবিলিটি আসতে পারে, হাফ, 1/3, 1/6, 1/7, 3/5, 3/10, এরকম আসতে পারে প্রবাবিলিটি। ঠিক আছে, মানে 1 নাম্বারটা কমপ্লিট। 2 নাম্বারটা প্রবাবিলিটি অফ এ যদি এটা হয় তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট হবে, এটা একদম মুখস্থ করে নিও, এগুলো প্রমাণের দরকার নেই কারণ তোমাদের এমসিকিউ বেস্ট। নেক্সট হচ্ছে এটা আমরা জানি ছোটোবেলা থেকে করছি যে এ ইউনিয়ন বি যদি হয় তাহলে এ প্লাস বি ওই ইন্টারসেকশন হয়, এটা আমরা দেখিয়েছিলাম। আরে বাবা এই যে দেখিয়েছিলাম, একটা যদি এরকম হয়, এটা যদি এ, এটা যদি আমার বি হয়, আর এটা আমার কি হয়ে যাবে তখন এ ইন্টারসেকশন বি, তাহলে আমার ইউনিয়নটা কি হচ্ছে, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি, তাহলে দুইবার দেখ এখানে একবার এও পেলাম এখানে বিও পেলাম এই জায়গাটার মধ্যে, তাহলে কি মাইনাস করে দিয়ে যদি আমি এই জায়গাটা ইন্টারসেকশনের জায়গাটা, তাহলে কি পেয়ে যাবো আমি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর পার্টটা, মানে কি এইটুকুনটা আর এইটুকুনটা পেয়ে যাবো, তাই না? আরে বুঝতেই পারছে না, আরে প্রথমে তারপরে কি এরকম পাবো এটা, তারপরে কি বাকি হচ্ছে এই অংশটা পাবো বিটা, তাই না? বোঝা গেল? গুড। 3 নাম্বারটার ক্ষেত্রে দেখ একটা জিনিস লক্ষ্য করো একটু ভালো করে, ডিপ থিঙ্কিং, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি বলেছে আমার এটা, ঠিক আছে? এবারে এ আর বি যদি আমার পৃথক ঘটনা হয়, এ আর বি যদি আমার পৃথক ঘটনা হয়, এখানে তো পৃথক ঘটনা নয়, এটা কিন্তু পাশে লিখতে হবে, পাশে লিখে দিই পৃথক নয়, এ আর বি ঘটনা কিন্তু পৃথক নয়। এবার স্যার বলছে কেন স্যার পৃথকের সাথে কি ব্যাপার, দেখো 3 নাম্বারটাই যদি আমি এখানে এবার লিখি, যদি পৃথক হয়, পৃথক ঘটনা হয় এ আর বি, দুটো আলাদা ঘটনা, পৃথক ঘটনা এ অ্যান্ড বি, তাহলে সেক্ষেত্রে কী হবে, নিশ্চয়ই এ ইন্টারসেকশন বি কী হয়ে যাবে আমার ফাই হবে। যেহেতু পৃথক ঘটনা আলাদা ঘটনা, তাহলে তো আমার কী হবে, সেট পড়েছো তোমরা ছোটোবেলায় যে আলাদা থাকলে কী হয়ে যায়, ফাই হয়ে যায়, মানে আলাদা ঘটনা যেখানে কোনো এলিমেন্ট কারোর সাথে কারো ম্যাচই খাচ্ছে না, যে জায়গায় আরে যে জায়গায় কোনো ম্যাচই নেই সেখানে কী হয়ে যাবে, ইন্টারসেকশন কি ফাই হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। তাহলে প্রবাবিলিটিটা কী হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কী হয়ে যাবে আমার 0 হয়ে যাবে। তার মানে তখন আমার 3 নাম্বারটা রিনিউ ফর্ম কী হবে যদি পৃথক ঘটনা হয়, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে অনেক সময় যে পৃথক ঘটনা নয়, এইভাবেই কিন্তু শর্ট কোশ্চেনে আসে। তাহলে সেক্ষেত্রে আমার 3 নাম্বারটা রিফর্ম হয়ে যাবে হচ্ছে এইভাবে, প্রবাবিলিটি অফ এ প্লাস হচ্ছে আর ই ব্লু পেনটা এত বাজে প্রবাবিলিটি অফ বি, দেখো এইভাবেই কিন্তু রিফর্ম হয়ে গেল। 4 নাম্বারটা কি বলেছে, 4 নাম্বারটা বলেছে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কীরকম করে হবে, আচ্ছা আমার ছবি অ্যাড করলেই তো সমস্যার সমাধান হয়েছে, এটা এ এটা হচ্ছে আমার বি, তাহলে এটা যদি এ হয় এটা যদি আমার বি হয়, তাহলে আমার বি কমপ্লিমেন্ট কোন জায়গাটা, এই জায়গাটা পুরোটা হচ্ছে আমার বি কমপ্লিমেন্ট, বি বাদ দিয়ে যে অংশ সেটাই তো আমার বি কমপ্লিমেন্ট, বুঝতে পারছি না, বি বাদ দিয়ে যে অংশটা, বি গোটা বিটা বাদ দিয়ে যে আমার অংশটা সেটাই তো হচ্ছে আমার কি বি কমপ্লিমেন্ট, তাই না? এই পুরো অংশটা আমার কি বি কমপ্লিমেন্ট, বি বাদে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমার কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই যে এ তার সাথে ইন্টারসেকশন হবে কি বি কমপ্লিমেন্টের, তাহলে কোন জায়গাটুকুন পাবো, নিশ্চয়ই এই জায়গাটুকুন পাবো, বোঝা গেল কিনা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বোঝা গেল। আর তারপরে কি বলেছে, তারপরে বলেছে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে কি এই পার্টটুকুনও পেয়ে যাবো, তাহলে এই পার্টটা মিলে কি হয়ে যাবে আমার প্রবাবিলিটি অফ এ, সেটাই বলেছে এখানে, যে প্রবাবিলিটি অফ এ পেয়ে গেছি, দেখো এই যে এ পেয়ে গেছি, বোঝা গেল কি বি কমপ্লিমেন্টটা তো এই যে বি বাদ দিয়ে কি এর মধ্যেও তো আছে, তার মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কী হবে, এই যে এইটুকুন পার্টটা পাবো বি বাদ দিয়ে, আর এই ইন্টারসেকশন বিটা প্লাস আছে এই ইন্টারসেকশন বি, এটা এ ইন্টারসেকশন বি, তাহলে এই টোটালটা মিলে আমার কী হয়ে গেলো প্রবাবিলিটি অফ এ, সেমভাবে বি এর ক্ষেত্রে তাই হবে, এ কমপ্লিমেন্ট নিলে কী হবে এ পার্টটা বাদ দিয়ে বি পার্টটা, বোঝার চেষ্টা করো, বোঝা গেল। তাহলে এই হচ্ছে 5টা। এবারে তোমাদের ছোটোবেলা থেকে তোমরা আরেকটা পড়ছো যে সেটা হচ্ছে কি ডি মর্গ্যানস ল, যেটা তোমরা ছোটোবেলায় পড়েছো, বহু ছোটোবেলায় পড়েছো। ডি মর্গ্যানস ল আমাদের কী বলেছে, প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যদি তার কমপ্লিমেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হবে আমার বি কমপ্লিমেন্ট,
এবং 2 নাম্বার বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন যদি আমার বি কমপ্লিমেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন হয়ে যাবে আমার বি কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে আমার ডি মর্গানস ল, যেটা ছোটোবেলার থেকেই তোমরা পড়ছো। তাহলে মোটামুটি এই ছিল প্রবাবিলিটি, যেটা আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম 40 মিনিটের মধ্যে কমপ্লিট করে দেবো, এবং সমস্ত টপিক আমরা একদম কমপ্লিট করে দিয়েছি এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে। ঠিক আছে, আশা করি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থেকে থাকে, বারবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, যে কোনো একটা জয়েন করে নাও, সেখানেই আমরা সমস্ত রকমের পিডিএফ দিয়ে থাকি। ঠিক আছে, তো অবশ্যই আজকের ভিডিও এবং ডে ওয়ান এর সাথে কি হয়ে গেল, আমাদের ডে 1 এন্ড হয়ে গেল। এবারে দেখা হচ্ছে কালকে, অর্থাৎ ডে 2-তে। দারুণ কি কালকে কি আছে, রুটিনে কি দেওয়া আছে, রুটিনটা দেখে নাও, নিচে ভিডিওটা আছে ডিসক্রিপশনে, দেখে নাও কি দেওয়া আছে, কয়েন্স আর ডাইসের দারুণ ঠিক আছে, টাটা।